সকাল সকাল উঠেই দেখি খুব সুন্দর গাছে এখনও ফুল ফুটে রয়েছে। প্রতিদিনই গাছে অনেক ফুল ফোটে এবং অনেক মানুষও নিয়ে যায় আমার বাড়ির থেকে। আমাদের বাড়িতেও তোলা হয়েছে, কিন্তু আমার দেখে মনে হলো কয়েকটা আবার তুলি। এত সুন্দর ফুল দেখতে বেশ ভালো লাগছে। গাছ ভর্তি ফুল থাকলে কত সুন্দর লাগে, তাই না? আর এই দেখো হনুমান, ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ, আমি ঘর থেকেই দেখলাম এত হনুমানকে তাড়ানোর জন্য ছেলে ওর বাবা সবাই ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু হনুমান আর যাচ্ছে না। কি করবে, ওদেরও তো পেটে খিদে। তা ওরা কি করছে, এই কাঁচা কাঁচা লিচুগুলোকেই খেয়ে নিচ্ছে, আম খেয়ে নিচ্ছে। তারপরে হনুমান তাড়িয়ে এসে আবার রান্নাবান্না সারতে নিলাম, কারণ আর মেয়ের আছে ডিউটিতে যাবে, তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে। আর আজ যেহেতু বুদ্ধ পূর্ণিমা, পুজোটাও তাড়াতাড়ি দিতে হবে। এটা হচ্ছে থোরটাকে ভাজা করে নিলাম, আর সঙ্গে আছে আমের ডাল, ডাল করেছি আজকে। আর মাছের ডিম এনেছে, মাছের ডিমের বড়া করে এমনি আলাদা শুকনো রেখে দিয়েছি কয়েকটা ডালের সাথে খাওয়ার জন্য, আর বড়ার ঝোল করছি। তাই আলুটাকে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে মশলা সব কিছু দিয়ে কষিয়ে বড়াটাকে দিয়ে দেবো, জল দিয়ে দেবো, ব্যাস ফুটে উঠলেই নামিয়ে নেব ঘি গরম মশলা দিয়ে। এই হচ্ছে রান্না। তারপরে আর কি, স্নান টান সেরে তারপরে পুজো দিতে যাব। আজ বুদ্ধ পূর্ণিমা, তাই পুজো দিতে যাব। স্নান টান কমপ্লিট, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। যাই এখন পুজোটা সেরে আসি।